হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন এখানে দুটো গুটি আছে, এই পাশে একটা গুটি, এই পাশে একটা গুটি, আর এখানে দুটো স্ট্রাইক আছে। এই দুইটা গুটি আমি 5 বার করে স্ট্রাইক কাঠে লাগানোর পর এই গুটি আমি এই পকেট করব, আবার 5 বার স্ট্রাইক কাঠে লাগানোর পর এই গুটি এই পকেট করব। ক্রীড়া জগতের ইতিহাসে এটা অত্যন্ত অন্যরকম একটা বিশ্ব রেকর্ড। পৃথিবীর কেউ আমার মনে হয় এই শটটা দিতে পারবে না। তো সেই শটটাই আজকে আমি আপনাদেরকে দিয়ে দেখাবো। দেখুন, এই স্ট্রাইক এবং এই স্ট্রাইক, দুই স্ট্রাইক 10 বার কাঠে লাগার পর এই দুইটা গুটি পকেটে যাবে। আপনারা শটটা না দেখলে বুঝতে পারবেন না। অর্থাৎ এই স্ট্রাইক দিয়ে আমি স্ট্রাইক এই কাঠে এই কাঠে এই কাঠে এই কাঠে এই কাঠে লাগার পর এই গুটি আমি এই পকেট করব। তাহলে দেখুন স্ট্রাইক কয়বার লাগছে, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার, তারপর কিন্তু গুটি পকেটে যাচ্ছে। আবার হয়তোবা 6 বারও লাগতে পারে, কারণ এই স্ট্রাইক আবার সরাসরি গুটিতে না লেগে এইখানে লেগে তারপরে গুটি পকেটে যাইতে পারে 10 বার অথবা 12 বার। তাহলে এই গুটির ফাংশন গেল, এই গুটি দিয়ে স্ট্রাইক দিয়ে এই কাঠে এই কাঠে এই কাঠে এই কাঠে এই কাঠে মেরে এই গুটি পকেট করব। আর এই স্ট্রাইক আপনার এই কাঠে এই কাঠে এই কাঠে এই কাঠে এই কাঠে তারপর এই গুটি পকেটে যাবে, অথবা স্ট্রাইক এখানেও লেগে যেতে পারে। অর্থাৎ 6 12 বার অথবা 10 বার অথবা 11 বার। তো যাই হোক, এটা কিন্তু সর্বনিম্ন 5 বার করে স্ট্রাইক কাঠে লাগার পর এই দুইটা গুটি কিন্তু পকেটে যাবে। এটা কিন্তু অত্যন্ত জটিল এবং কঠিন শট। তবে একটা গেলে হবে না, একই সাথে একই মেরে দুইটাই যেতে হবে। তো দেখুন কিভাবে আমি একই সাথে দুইটা স্ট্রাইক ছাড়বো এবং দুইটা গুটি পকেটে যাবে, তবে হয়তো একটা একটু আগে যাবে, অন্যটা একটু পরে যাবে। এটা কিন্তু অত্যন্ত জটিল এবং কঠিন একটা শট, আপনারা দেখলেই বুঝতে পারেন। হ্যালো বন্ধুরা, আপনারা দেখেন আমি কিন্তু যেরকম বলেছি ঠিক সেরকমই কিন্তু স্ট্রাইক কিন্তু 5 বার করে কাঠে লাগার পর তারপরে কিন্তু দুইটা গুটি একসাথে পকেট করেছি। তবে সামান্য একটু 19-20 হয়েছে, অর্থাৎ এই গুটিটা কিন্তু আগে গেছে। আর আমি কিন্তু সেটাও বলেছি যে এই গুটিটা একটু আগে যাবে, কারণ এই গুটিটা আমি আগে নেবো আর ওই গুটিটা একটু পরে দেবো। কারণ একই সাথে দুইটা স্ট্রাইক ছাড়া যাবে না, কারণ যেহেতু 5 বার করে মারা। আর যদিও ছাড়ি তাহলে কিন্তু স্ট্রাইকের সাথে সংঘর্ষ লেগে যাবে, একটু পরে ছাড়তে হবে। তো আসলে এই যে মাইকটি দেখাইলাম এটা কিন্তু অত্যন্ত জটিল এবং কঠিন শট। পুরো ক্রীড়া জগতের ইতিহাসে যদি 100টা সবচাইতে কঠিন শট থাকে তাহলে কিন্তু তার মধ্যে এটা একটা। যেমন মাঝখানে 4টা গুটি, 4 গুটি এক মারে 4 গুটি 4 পকেট, এটা একটা কঠিন শট। আবার এই যে শটটা দেখাইলাম এটা কিন্তু ক্রীড়া জগতের ইতিহাসে একটা বিশ্ব রেকর্ড ছাড়া কিছুই না। কারণ এইরকম আরও অনেক কঠিন শট আছে। তবে এই যে ম্যাজিক শটে দেখেন অনেকবার করে স্ট্রাইক ঘুরিয়ে তারপর গুটি পকেট নেওয়া, এটা কিন্তু ম্যাজিক শটের চাইতেও 10 গুণ কঠিন শট। কারণ ম্যাজিক শট অত্যন্ত সহজ একটি শট, যে বোঝে তার কাছে সহজ, আর যদি না বোঝেন তাহলে কঠিন। তো ম্যাজিক শটের তুলনায় এই যে শটটা দেখাইলাম এটা কিন্তু 10 গুণ, সর্বনিম্ন 10 গুণ কঠিন শট। আর যারা প্র্যাকটিস করবে বা যারা চেষ্টা করবে তারাই একমাত্র বুঝতে পারবে যে এটা আসলে অত্যন্ত কঠিন শট। কারণ একটা গুটি পকেট করা একই সাথে দুইটা গুটি মেনটেন করা, নিয়ন্ত্রণ করা, এটা মোটেও সহজ না। তো যাই হোক, ভিডিওটা কেমন হলো কমেন্ট করে বলবেন। আর এই ভিডিওর এই মায়ের যে টেকনিক সেটা কিন্তু আমি বুঝিয়ে দিলাম। একসাথে দুইটা গুটি কিন্তু পকেট করা সম্ভব না, একটা স্ট্রাইক আগে ছাড়তে হবে আর একটা পরে ছাড়তে হবে। যদি একসাথে ছাড়েন তাহলে কিন্তু সংঘর্ষ হবে, আর একসাথে আসলে ছাড়াও যাবে না। কারণ 5 বার করে স্ট্রাইক কাঠে লাগার পর গুটি পকেট করা একসাথে ছাড়াও যাবে না। আর একটা বিষয় দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, এই যে হচ্ছে মাঝখান, এই মাঝখান থেকে যদি স্ট্রাইক যদি এই গুটি পকেট করতে চান তাহলে এই মাঝখান থেকে আবার দেখেন এইখানে থেকে এই জায়গাটা এই মাঝখানে স্ট্রাইক বসাইবেন, মাঝখানে স্ট্রাইক বসায় ওই কাঠে মারবেন, 2-1 বার মারলেই বুঝতে পারবেন। আবার এটাও সেই একই নিয়ম, এই মাঝখান থেকে এসে এইখান থেকে এইখান যেখানে জায়গা আছে এর মাঝখানে ঠিক এই লেভেলে স্ট্রাইক বসে ওই কাঠে মারবেন, ইনশাল্লাহ যাবে। তবে সেখান থেকে মারলে যাবে না, তবে সর্বনিম্ন এখান থেকে মারলেও যাবে, তবে একটু কঠিন হবে। তো আসলে যাই হোক, এখান থেকেও যাবে, আবার এখান থেকে তো আরও ভালো যাবে। ঠিক আছে, তো যাই হোক, সঠিক জায়গা হচ্ছে এইটা এবং এইটা। তো যাই হোক, তবে বড় বোটে আবার একটু ভিন্নতা আছে, ছোটো বোট এবং বড় বোটের মধ্যে পার্থক্য আছে। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর কোন ধরনের মায়ের আপনারা শিখতে চান কমেন্ট করে বললে আমি সেই অনুযায়ী ভিডিও তৈরি করব। ভালো থাকুন,
সুস্থ থাকুন।